আজকে হইছে সস্তা পেয়ে বস্তা ভরে তেল আর ডাল কিনলাম। সাথে জান্নাতের বাবা বাজার করে দিয়ে গেছে, সেগুলো একটু গুছগাছ করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে হলুদটা ঢালতেছি না, এটা হচ্ছে আমি নিয়ে আসছি যেখানে হচ্ছে হলুদ মরিচ যে গুঁড়া করে ওইখান থেকে। ও জান্নাতের বাবা দেখা যায় দোকান থেকে নিয়ে আসে, যে ডিব্বার ভিতরে থাকে না ওইগুলো নিয়ে আসে, এগুলো কখনো নিয়ে আসে না। ও আমি হচ্ছে নিয়ে আসছি। এখানে মনে হয় এক পা ছিল 100 টাকা। যাই হোক, একটু কম দামে মনে হলো আমার কাছে। আর হচ্ছে একদম ভাঙ্গায় যে এখান থেকে ওইখান থেকে নিয়ে আসছি। আর ওই যে প্রথমে বললাম হচ্ছে কি সস্তা পেয়ে কিনছি তেল আর ডাল। হ্যাঁ, সত্যি সস্তায় কিনেছি। যদিও জান্নাতের বাবা এইভাবে কিনে না, সে হচ্ছে দোকান থেকে বেশি দামে নিয়ে আসে। এখন জিনিসের যেই পরিমাণ দাম, আসলে দোকান থেকে যদি না খাইয়ে পারি তাহলে মনে হয় খেতাম না। যদি নিজেদের বাগান থাকতো, দেশ গ্রামে থাকতাম, তাহলে মনে হয় যে পরিমাণ ছাড়া কোনো কিছুই কিনতাম না, এরকম একটা অবস্থা। যদিও পরিমাণ ছাড়া আমি অযথা টাকা ভাঙ্গি না। আর এটা হয়েছে ওই যে আমাদের পাশের ফ্ল্যাটে একজন আন্টি আসে, সে হয়েছে কি গাড়ি থেকে নিয়ে এসে, সে নাকি একা মানুষ, এত লাগে না, তাই হচ্ছে বিক্রি করে ফেলে। আমি এবার হচ্ছে একদিন পাশের রুমের ভাবির সাথে কথা বলতে বলতে দেখলাম যে তারা নাকি এখান থেকে নিয়ে এসে খায়। তো আমি আবার হয়েছে কি ওই ভাবিকে বলে দিছি যে ভাবি তাহলে আমার জন্য বলে দিয়ে নিয়ে আসতে। আজকেও নিয়ে আসছে। আমি গত মাসের আগের মাসেও নিয়েছি। ওইটা হয়েছে কি শেয়ার করিনি, আমি ভিডিও করেছিলাম কিন্তু শেয়ার করা হয় না। এইবার আজকে নিয়ে আসছে, ভাবলাম আজকে রাত্রে, কালকে রাত্রে দিয়ে গেছে, আজকে সকালে বাজার করা হয়েছে, ভাবলাম এই বাজারের সাথেই এই ভিডিওটাও শেয়ার করে দিই। তো এক জায়গায় সবগুলা করে তারপর হয়েছে কি একটু দেখিয়ে দিলাম। আর হয়েছে ডিব্বাগুলো খালি হয়ে গেছে, ভাবলাম এগুলোও একটু ঠিকঠাক করে জায়গা রেখে দেই। আমার তো এখনও হচ্ছে ছোট রুমে আমরা আসি, ইনশাল্লাহ বড় রুমে যাব আর কিছুদিনের ভিতরে। এই যাওয়ার আগে তো পরিপাটি করে থাকতে হবে না, এই যে এই জায়গাটা ওই জায়গায় ওইভাবে রাখতেছি। বড় বাসায় গেলে দেখা যায় বড় কোনো জিনিস থাকবে, সেখান রাখতেও জিনিস রাখতে ভালো হবে। যাই হোক, যতটুকু পরিমাণ আছে এটাই আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষের দেখি রাস্তায় বসে থাকে, শীতে কাঁপে, বৃষ্টিতে ভিজে, আলহামদুলিল্লাহ তার থেকে তো অনেক ভালো আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তারপরও আছে না, মানুষের আল্লাহ যত দেয় অতই লাগে। আমার অবস্থা মনে হয় সেরকম হয়েছে। আমি ওই যে প্রথমে ছিলাম ছোট আর বাসায়, বিয়ের পরও হচ্ছে ছোট বাসায় ছিলাম, তারপর হয়েছে এই যে একটু বড় বাসায় আসছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন মানুষ বেশি হয়ে গেছে, এখন আরও বড় লাগবে। তো এই ব্যাপারটা না নিজে নিজে যখন ভাবি, অনেক নিজের কাছে নিজের খারাপ লাগে, আবার হচ্ছে ভালোও লাগে। আসলে মানুষকে আল্লাহ কখন কি দেয় কি নেয় এটা আসলে বলা যায় না, তাই অহংকার করা যাবে না। আমাদের সব সময় মন পরিষ্কার রাখতে হবে, মন পরিষ্কার করে মানুষের সাথে কথা বলতে হবে। আমি এটা বিশ্বাস করি যে মন পরিষ্কার যার আছে, আল্লাহ তার পাশে সব সময় আছে, তাকেই ভালোবাসে। আর মনে হিংসা আছে, তাকে আল্লাহ কখনোই ভালোবাসে না। যাই হোক, আমি চাই আমি যেরকম আছি আমি এরকমই থাকতে চাই, আল্লাহ যেন আমাকে এভাবেই রাখে। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি কিন্তু টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। আর দেখা যায় ছোট ছোট জিনিসগুলা জায়গা কম, এই জন্য হয়েছে এখান থেকে ওখানে রাখতে হয়, ওইখান থেকে এখানে রাখতে হয়, এইভাবে রাখতে হয়, না হলে দেখা যায় পাওয়া যায় না কাজের টাইমে। তারপরে এই কৌটোটাও খালি হয়েছে, ভাবলাম এইগুলোর ভিতরে তেলের বোতলগুলো রেখে দেই। আসলে ওই পাশে আমার হয়েছে আরও 2টা বোতল আছে, মানে একটা ভরানো আছে আর একটা হয়েছে অর্ধেক আছে। তো সেগুলার এই পাশে আনতে হয়েছে, ভুলে গেছি। এই 2টা কালকে রাত্রে এইখানেই ছিল, ওই 2টা হয়েছে উপরে উঠাই ফেলছি। যাই হোক, জান্নাতের বাবা বলছে তো যেহেতু কমে নাকি পাইছো তা নিয়ে নাও। তো সে আবার দেখলো যে এই বোতলগুলোই হচ্ছে দোকানেই পাওয়া যায়, সেম বোতল, সেই জন্য বলছে। প্রথমেই না করছিল, ওই বোতলগুলো দেখার পরে বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এগুলো ভালো, তেল নিয়ে নাও। আর ডালগুলোও ভালো, সেই জন্য নিয়ে নিলাম। তারপরে এখানে এই তো 20 টাকায় অনেকগুলা পাতা দিছে, ধইনা পাতা।
আর বাজারে দেখলাম মনে হয় ধনিয়া পাতাটাই একটু দাম কম, 20 টাকায় 1 পদ দিতেছে। সেই জন্য ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, ওই নিয়ে আসছি। তারপর হয়েছে একটা মূলা নিয়ে আসছি, কারণ 2টা বড় মূলা তো 2টা আনলে বেশি হয়ে যায়, সেই জন্য একটা মূলা নিয়ে আসছি। এখানে ভাজি করব, সেই জন্য এখানে খিরাই ছিল, এটা শসা না, এটা হচ্ছে খিরাই। আর এইখানে আবার টমেটো ছিল একটু। আর মজার ব্যাপার হয়েছে, আজকে আমরা গিয়েছিলাম বাজারে মুরগি নিয়ে আসার জন্য, কিন্তু যাওয়ার পরে আর আমাদের মুরগি ভালো লাগে নাই, সেই জন্য গরুর বট যে সেটা নিয়ে আসছি। তো সেটা হচ্ছে আজকে সেভাবে শেয়ার করি না, কারণ আমি আরেকদিন হচ্ছে একদম ভুঁড়ি নিয়ে এসে পরিষ্কার করে রান্না বান্না করে সব কিছু শেয়ার করছি। ওই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, কারো যদি দেখার ইচ্ছে হয় আমার যে পিছনে যে ভিডিওগুলো আছে ওইগুলাতে গিয়ে আমার প্রিয় আফুরা দেখতে পারো। আর ভুঁড়ি পরিষ্কার করা একদম সহজ, আর এটা একদম পরিষ্কার করা ছিল, আমি শুধু একটু কেটে কুটে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করছি। আজকে হয়েছে রান্নাটাও আমি সেইভাবে শেয়ার করতে পারি না, কারণ রান্না করতে করতে আমার হয়েছে গ্যাস চলে গেছিলো, তারপর আবার বসে রয়েছি অনেকক্ষণ, গ্যাসওয়ালা গ্যাস দিয়ে গেছে, তারপর হয়েছে রান্না করছি। যাই হোক, এই তো রান্নাটা হয়ে গেছে প্রায়, আমি 2বার কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিব, এই মুহূর্তে গ্যাস চলে গেছে। তো কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এই পর্যন্ত আমার প্রিয় আফুদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই তো রান্নাটা করতেছিলাম, হঠাৎ করে যে এইভাবে হবে আসলে বুঝতেই পারি নাই। এই যে যখন ঝোলের পানিটা যদি গরম ছিল, আমি গরম পানি করে তারপর দিছি, তো সমস্যা হয় না, খাইতে মজা ছিল। আর পুরো ভিডিওটা শেয়ার করি নাই, কারণ গ্যাস চলে গেছে, আর আমার হয়েছে ভিডিও করতে ভালোই লাগে না, সেই জন্য আর করি নাই। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে আবারও বলবো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে ভুলবে না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিবে, আর একটা লাইক দিতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ।